সিরাতুন নবী মাহফিলের মতো একটি মাহফিলে যথাসময়ে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মাহবুবের দরবারে সমস্যার শুকর আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, রহমতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মানুষের সমাজে কায়েম করে তথা আমাদের সমস্ত বিশ্ববাসীর সামনে শান্তির নিদর্শন পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা এমন একটি সময় আমরা করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে সিরাতুন নবী মাহফিল সারা বাংলাদেশে এবং বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই মাহফিল শুরু হয়েছে। এটা মূল অবস্থা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনকে কেন্দ্র করে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন। যখন পর্দালিকার প্রবাহিতে নিবেদিত সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের কোনো মর্যাদা ছিল না, সমাজের কোনো মর্যাদা ছিল না, মারামারি রক্তারক্তি এরকম একটি পরিবেশ তখন ছিল এবং আল্লাহর একত্ববাদ বলতে কিছু ছিল না। আল্লাহকে তার উলুহিয়াত এবং রুবুবিয়াতকে মেনে নেন নাই। এরকম সামাজিক একটা প্রেক্ষাপটের মধ্যে নবী রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে 40 বছর অতিক্রম করেছেন। এই 40 বছর আল্লাহ রাসূলের জীবনে ছিল এমন একটা পবিত্র জীবন যে আরব সমাজের যে কোনো সমস্যার জন্য মুহাম্মদকে ডেকে নিলে সাথে সাথে সেটা সমাধান হয়ে যেত এবং সবাই এক বাক্যে তাকে আলামিন বলে বিশ্বাস করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কথা বলার মতো অবস্থা তখন ছিল না। যখন আল্লাহ রাসূল যেটাই বলেছেন যে মুহাম্মদকে আমরা ছোটবেলায় থেকে এখানে দেখছি, সেখানে কোনোদিন আল্লাহ রাসূলের মধ্যে এমন কিছু দেখেন নাই তার ব্যাপারে কথা বলার মতো। আল্লাহ রাসূল এই সমাজের দুরাচার থেকে গড্ডালিকার প্রবাহে নিমজ্জিত এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল চেষ্টা করেছিলেন এবং এটা পরিবর্তনের বিভিন্ন দফায় চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিলেন। হিলফুল ফজল সংগঠন থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই সমাজের পরিবর্তনের জন্য, আরব সমাজের পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ রাসূল 40 বছর বয়সের মধ্যে দেখা গেল শত প্রচেষ্টার মাঝেও মানুষকে পরিবর্তন করা কোনো পক্ষে সম্ভব হয়নি। এখানে আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজের ধ্যানে নিমগ্ন হয়ে আমি আমার আল্লাহর সান্নিধ্য লাভের জন্য হেরা গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন। আর ওখানে হেরা গুহা অবস্থান নেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জিবরিল পাঠিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে শুরু করেছেন আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দেগীর প্রথম অধ্যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বুঝে গেল আল্লাহ রাসূলকে নতুন ভাবে লেখাপড়া করে এবং কি লেখাপড়ার কথা বলেছেন, সৃষ্টির রহস্য সম্পর্কে জানা। আজকে যদি আমরা এই অবস্থা আছি দাঁড়াই, আমরা বলতে পারবো আমি কিভাবে সৃষ্টি হলাম, কোথা থেকে এলাম, কোথায় যাবো, আমার গন্তব্য কোথায়, আমার শুরু কোথায় হয়েছে, আমার শেষ কোথায় যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের প্রথম দাবি হলো লেখাপড়া করা। ইসলামের প্রথম দাবি ইসলামকে জানা বোঝা। আজকের শতাব্দীগ্রস্ত মুসলিম সমাজ, আমরা যারা মুসলিম নামে নিজেকে অভিহিত করি, আমাদের প্রথম দুষ্টা হলো আমরা লেখাপড়া করি না। আমরা শুধুমাত্র সোনার মধ্যে দিনের জীবনকে পরিচালিত করে, যার কারণে সোনা দিয়ে জীবন পরিচালিত হয় না। জীবন পরিচালনা করার জন্য আমাকে লেখাপড়া করতে হবে। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত লেখাপড়াতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। সেজন্য আল কোরআনের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো লেখক নাই, এমন কোনো সাহিত্যিক নাই যে প্রথমে বলবে যে আমি যা লিখেছি এটা সত্য, এটার মধ্যে কোনো ভুল নেই, কেউ বলতে পারেন না।
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ করার কোনো কিছু নাই, এটা আমার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন। এরপরে বলছেন এটা থেকে হেদায়েত কারা পাবে, হুদাল লিল মুত্তাকিন, এটা থেকে হেদায়েত পেতে পারে ওই সব ব্যক্তিরা যারা মুত্তাকি। মুত্তাকির গুণাবলী সম্পর্কে আল্লাহ এই কোরআন থেকে ওই করে হেদায়েত পাবে যারা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্য বলতে সর্বপ্রথম আমাদের সামনে এসেছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃশ্য নাকি রসুলকে পর্যায়ে নিতে পারি, যেহেতু রসুলকে আর দেখা যায় না, তখনকার সময় রসুল উপস্থিত ছিলেন। অদৃশ্যের প্রতি ঈমান আনা এবং আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করা। প্রিয় উপস্থিত ভাইরা, এইরকম একটি পরিবেশ এবং প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ রসুলের আগমন করেছিলেন। রসুল এসেছিলেন যে সমাজকে আমি পরিবর্তনের জন্য 40 বছর প্রচেষ্টা চালিয়েছিলাম। এক সময় আমি ব্যর্থ হয়ে যখন হেরা গুহায় চলে গেলাম, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে রসুল, তোমাকে শুধু হেরা গুহায় বসে দেন ধারণা এবং ওই ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই। এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য, সমাজের মানুষকে আলোকিত করার জন্য, এই সমাজের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠার জন্য তোমাকে আমি পাঠিয়েছি। কাজে তুমি এখানে বসে থাকার দরকার নাই, তুমি বেরিয়ে পড়ো। খোদার কসম করে বলতে পারি, সেদিনের পর থেকে একদিনের জন্য আল্লাহ রসুল কোন গুহায় যান নাই, ধ্যান করার জন্য আর যান নাই। তখন আল্লাহ রসুল ভয় পেয়ে গেছিলেন, কম্বল মুড়ি ঘুমিয়ে পেরেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া মুদাসসির, হে কম্বল আচ্ছাদনকারী, তো তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের জীবনে এক এক করে যদি আমরা বর্ণনা করি, এক একটা অধ্যায় শেষ করা যাবে না। প্রত্যেকটা বিষয়ের উপর সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত আল্লাহ রসুল এরকম একটি আদর্শ আমাদের জন্য পৃথিবীতে প্রতিষ্ঠা করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি ঘুমাবার জন্য পৃথিবীতে পাঠাইলে, তুমি মানুষকে আমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষেরা, ওহে সময়ের বিশ্ব মানব সম্প্রদায়, তোমরা সেই রবের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে যদি আমাদের সৃষ্টির ইতিহাস আমরা জানতাম, আমাদের সৃষ্টির অবস্থা যদি আমরা জানতাম, এখানে আমাদের কারো কোনো অবদান নেই। আমরা কেউ বলতে পারবো না আমি নিজে সৃষ্টি হয়ে গেছি। কে বাংলাদেশে জন্মগ্রহণ করবে, কে সৌদি আরব, কে আমেরিকা, কে ব্রিটেন, কে কোথায় জন্মগ্রহণ করবে কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যে দেশটি নির্ধারণ করে সেই দেশে আমার জন্ম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সেজন্য তোমরা আমার ইবাদত করবে। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত তোমরা করবে। যদি এটা করতে পারো, তোমরা তোমাদের স্যারকে অবনমিত করে দেওয়ার জন্য তোমাদের মাথাকে ঝুলিয়ে দেবে সেই আল্লাহর সামনে, সেই রবের সামনে। রব এই জন্য বলা হয়েছে, রব কাকে বলে? আল্লাহর রুবুবিয়্যাহ সম্পর্কে জানতে হবে। রব হলো এমন একটি জিনিস, অস্তিত্বহীন একটা জিনিস থেকে পরিপূর্ণ অস্তিত্ব দিয়ে সর্বশেষ পর্যন্ত যে নিয়ে যেতে পারেন। অর্থাৎ তার প্রতিটি পদক্ষেপে যেখানে যে জিনিসটা প্রয়োজন, যখন যা প্রয়োজন আছে, সমস্ত কিছু জিনিস গুছিয়ে যাকে দেওয়া হয়েছে। একজন মানুষ সৃষ্টির সাথে সাথে, আমি মায়ের গর্ভে আসার সাথে সাথে আমার বাবা মার কোনো অবদান নাই, সেখানে আমাকে রিজিক কে খাওয়াচ্ছে, এখানে কিভাবে আমি বেঁচে থাকলাম, আল্লাহ সেই ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। দুনিয়াতে আসার সাথে সাথে আমার খাবার কোনো অবলম্বন ছিল না, তরল খাদ্যের জন্য মায়ের বুকের দুধের ব্যবস্থা সে আল্লাহ করে দিলেন, সেই হচ্ছে সেই রব। একটা শিশু, একটা মুরগ, একটা মুরগির বাচ্চা দুনিয়াতে পড়ার সাথে সাথে, একটা হাঁসের বাচ্চা দুনিয়াতে পড়ার সাথে সাঁতার শিখে থাকে, সাঁতার শিখে দেওয়া আছে। বেঁচে থাকার জন্য সেটা তার জরুরি, খাওয়া জরুরি। মানুষ এমন একটা, ইনসান এমন একটা জিনিস, এটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তাদের সৃষ্টির সকল শ্রেষ্ঠ কারণ থেকে মেধা দিয়েছি, যোগ্যতা দিয়েছি, পৃথিবীতে বিশ্বাস করার আমাদের দিয়েছি, সমস্ত বিশ্বাসের তাদেরকে দিয়েছি। তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। তাদের চরিত্র নিয়ে, তাদের কথা নিয়ে, তারা প্রমাণ করবে পৃথিবীতে হয়।
সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জন্মের পরে এত অসহায় ছিলাম, আমার যে রিজিকের যে বন্দোবস্তটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তোমাকে ব্যবস্থা করে দিয়েছি। যখন আমার দাঁত ফোটা শুরু হয়ে যায় তখন কিন্তু আমার তরল খাদ্য দিয়ে হয় না, শক্ত খাবারের দরকার, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দাঁত দেওয়ার সাথে সাথে দাঁত ওঠা শুরু হলো। আমার যখন শক্ত খাবারের প্রয়োজন হয় তখন আমার দাঁত ওঠা শুরু হয়ে গেল। এইভাবে আপনি যদি আপনার 3.5 হাত বডিকে পর্যালোচনা করেন, আস্তে আস্তে ছোট থেকে বড়, আমি যখন ছোট ছিলাম আমার মায়ের ঘরের বাইরে আমি যাওয়ার মতো সাহস আমার ছিল না। আস্তে আস্তে ধাপে 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 একটি পর্যায়ে আমি আমার এলাকা, আমার গ্রাম, আমার শহর, তারপরে আমার রাজধানী, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই মানুষ যে অসহায় একদিন শুধুমাত্র খাওয়াটা কি খাবে সেটাও তার জ্ঞান ছিল না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে মানুষকে তৈরি করেছেন। করে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই মানুষকে আমার পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। এবং পাশাপাশি এই প্রতিনিধিত্ব পালনের জন্য নবী রাসূল পাঠিয়েছে। কিভাবে পালন করবে? নবীর অনুসারী যারা ছিল তাদের সবাইকে ঐক্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে পৃথিবীর মধ্যে সমস্ত দলের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ দল, যাদেরকে মানুষের জন্য আদিষ্ট করা হয়েছে, কোন মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে, অকল্যাণ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আজকের শততা বিভক্ত মুসলিম সমাজ, আজকের সারা বিশ্বময় মানুষের এত দুর্দশা, এত দুঃখ, দারিদ্রতা, এই সব কিছুর মূলে রয়েছে আল্লাহর বিধান না মানার কারণে। পৃথিবীর যত তরুলতা, গাছপালা, আকাশ সব দিকে যদি আমরা একবার তাকাই সেখানে কোনো অশান্তি নেই। সমস্ত শান্তি আমাদের মানুষের মধ্যে, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন। কেন? কারণ ওরা আল্লাহর নির্দেশ অনুযায়ী একটা কথা অমান্য করে তারা চলে না। সব আল্লাহ তাদেরকে যেভাবে বলে দিয়েছেন সেভাবে তারা সকালে সূর্য উঠে সন্ধ্যায় ডুবন্ত হয়। সেখানের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। বিশৃঙ্খলা আমাদের মধ্যে। আমাদেরকে আল্লাহ একটা স্বাধীনতা দিয়েছেন যে আমি স্বাধীনভাবে তোমাকে বেঁচে থাকার দিলাম। আমি চাই উইলিংলি তুমি নিজে নিজে কিভাবে আমার ইবাদত বন্দেগী করো, কিভাবে আল্লাহর দাসত্ব কবুল করো, আল্লাহ যা বলেছেন তা কিভাবে করো, এবং করার জন্য তুমি নিজে নিজে কি করে বললো আল্লাহ দেখতে চাই। এটাই স্বাধীনতা। আমি ইচ্ছা করলে নামাজ না পড়ে থাকতে পারবো, সাথে সাথে আমার উপর কোনো কিছু হবে না। আমি ইচ্ছা করলে নামাজ পড়ে আমার জীবনকে অতিবাহিত করতে পারবো। আল্লাহ চাই যিনি আমার বান্দা তিনি নামাজ পড়ে সারাদিন ফাঁসটা নামাজ পড়ে তার জীবনটা শুরু করবেন। সকালে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই নামাজ থেকে আমার ঘুম থেকে আমার নামাজ উত্তম, এই কথার মধ্যে দিয়ে আমার সকাল শুরু হবে। এবং এশারের নামাজের পর দিয়ে আমার সারাদিনের বিরতি হবে। যারা এইভাবে করতে পারবে আল্লাহ বলছে সেটাই আমার বান্দা। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের আল্লাহর নির্দেশের আলোকে যদি আমাদের জীবনকে গঠন করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুধুমাত্র মসজিদ আমাদের জন্য আসেন নাই, আল্লাহর রাসূল সমাজ পরিবর্তন করেছিলেন, আল্লাহর রাসূল রাষ্ট্র পরিবর্তন করেছিলেন। আল্লাহর রাসূল সুখী সমৃদ্ধিশালী ইসলামিক একটি কল্যাণ রাষ্ট্র মদিনার বুকে প্রতিষ্ঠা করে পৃথিবীর বিশ্বের সামনে, বিশ্বের মানচিত্রে এখনো পর্যন্ত সন্না করে যেই রাষ্ট্রের নাম লেখা আছে সেই রাষ্ট্রের এখনো পর্যন্ত সেই কিতাব আমাদের কাছে সংরক্ষিত আছে, আল কোরআন। আমরা আজকের বিশ্ব সম্প্রদায় এবং আজকের এখানে এলাকাবাসী থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেক মুসলিম উম্মার প্রতি আমরা আহ্বান জানাবো, আসুন আমরা কোরআনের পথে চলি, আসুন আমরা কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করি, আসুন আমরা কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করি। তাহলে কোরআন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র নামাজের মধ্যে নয়, শুধুমাত্র ইবাদতের মধ্যে নয়, শুধুমাত্র মিলাদুন নবীর মধ্যে নয়, শুধুমাত্র সিরাতুন নবীর মধ্যে নয়, রাসূলের ইত্তেবা হলো রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুম থেকে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের রাসূল অনুসরণ করতে হবে। এটা রাসূলের ইত্তেবা। রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে করব। সেখানে আমার জীবন বিপন্ন হোক, আমার সংস্কৃতি বিপন্ন হোক, আমার সমাজ বিপন্ন করার এবার পরোয়া নাই। আমি রাসূলের অনুসরণে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমরা যদি শক্তিভাবে সত্যিকার অর্থে সেভাবে তৈরি হতে পারে, তাহলে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা পাবো, যেই সমাজ ব্যবস্থা মদিনার মধ্যে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রাসূল 13 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ এগুলো বুঝিয়েছেন, শুনিয়েছেন, তারপরে বাকি মদিনার জিন্দেগি থেকে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ইসলাম শুধুমাত্র ইবাদতের জন্য আসে নাই,
ইসলাম শুধুমাত্র তাসবিহ তাহলিলের জন্য আসে নাই, ইসলাম শুধুমাত্র শবে বরাত শবে কদরের জন্য আসে নাই। ইসলাম এসেছে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি 24 ঘন্টার জন্য ইসলাম আছে। প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ রাসূল দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা পরে বুঝে মেনে চলার নাম ইসলাম, মেনে চলার নাম উম্মতে মুহাম্মদী। আসুন প্রিয় ভাইরা আমার, আমরা সত্যিকার অর্থে রাসূলের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে নিজের জীবনকে গঠন করে আমরা যদি সুন্দরভাবে আমার একটি পরিবারকে গঠন করতে পারি ইসলামী সংস্কৃতির আলোকে, আমি যদি আমার সমাজকে ইনসাফপূর্ণ ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আমি যদি আমার রাষ্ট্রকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে আমার দুনিয়ার জীবনও কল্যাণ এবং পরকালীন জীবনে আমার জন্য নাজাতের ব্যবস্থা রয়েছে। আসুন প্রিয় ভাইরা আমার, এই দায়িত্ব যাতে করে আমরা প্রত্যেকে বুঝে ভালোভাবে অনুধাবন করে আমরা এই দায়িত্ব পালনের তৌফিক কামনা করে এবং আপনাদেরকে এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তৌফিক দান করুক, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে